সন্দেশখালীতে যে এতটা বিস্তীর্ণ এলাকা, সেখানে এত মানুষ, জায়গায় জায়গায় যেখানেই যাচ্ছি, বিশেষত মহিলারা, তারা বলছেন তারা নিরাপদ নন। শুধু তারাই নিরাপদ নন এমনটা নয়, তাদের জমি এত বছর ধরে বিভিন্ন সময় কেড়ে নেওয়া হয়েছে। একদম গরিব মানুষ, একজন ৭৫ বছরের বৃদ্ধা, তিনি পর্যন্ত বলছেন যে তার জমিটুকু কেড়ে নিয়েছে, যেখানে সবাই মুখ ঢেকে আজকে আসছেন, কারণ তারা নিরাপদ নন। তারা বলছেন যে তাদের যে কোনো সময় কেস দেওয়া হতে পারে, তুলে নেওয়া হতে পারে। সেই জায়গা থেকে এই ৭৫ বছরের বৃদ্ধা, তিনি বলছেন আমার কিছু হারাবার নেই, যতটুকু ছিল সেই সব তো নিয়ে গিয়েছে শেখ শাহজাহান, শিবু হাজরারা। আর কি হারাবো, আর কি নেবে, আর কি করবে, আর কত মারবে, তাদের আর কিছু হারানোর নেই। সেই জন্য আজকে তিনি একেবারে ক্যামেরার সামনে মুখ না লুকিয়ে, মুখ না ঢেকে এসেছিলেন। তিনি বলছেন আমার জমি ছিল, ধান জমি ছিল, সেইটুকু ১ মাস সময় পর্যন্ত দিল না যে ধান জমিটা, ধানটা কেটে নিই, তারপর তোমরা নোনা জল ঢোকাও। শুনলো না। তার সেই একেবারে সত্যি কথা বলতে গিয়ে সেই হাড় হিম করা ঘটনা, এবং যা শুনলে কান্না পাবে যে কোনো মানুষের, সেই ঘটনা, তার অভিজ্ঞতা, তার মুখ থেকেই শুনবো। আমার সঙ্গে যারা রয়েছেন তারা প্রত্যেকে মুখ ঢেকে রয়েছেন। একজন শুধু বলছেন আমার মুখ ঢাকার কিছু নেই, কারণ আমার হারানোর কিছু নেই। তিনি এখানকার সবার জন্য মা। তিনি বলেন যে তিনি, তার যা বয়স তাতে তিনি যা হারিয়েছেন, আর নতুন করে হারানোর কিছু নেই। কার জন্য হারিয়েছেন আর নতুন করে বোধহয় বলারও কিছু নেই। সেই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের নাম উঠে আসছে, আর সর্বোপরি যে পার্টির নাম উঠে আসছে তা হলো তৃণমূল কংগ্রেস। আপনি কি এখানে থাকছেন যে এই যে আজকে আমি দিনের আলোয় দেখতে পাচ্ছি সব একেবারে সুন্দর সুন্দর, চতুর্দিকে ফুল ফুটেছে, হাওয়া দিচ্ছে, কিন্তু রাতটা কি রকম হয়? তখন কি খুব ভয় করে? ভয়াবহ রাত আসে আমাদের। রাতে ঘুম নেই, সারা রাত বাচ্চাদেরকে নিয়ে জেগেই বসে থাকতে হয়। আমরা এই যে মিডিয়ার সামনে মুখ ঢেকে কথা বলছি, যদি আমরা মুখ খুলে কথা বলি, ওনারা আমাদের থানায় নিয়ে গিয়ে যাই তাই একটা কেস চাপিয়ে আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে। কেন আমরা ওদের হয়ে কথা বলছি, আমাদের জমি জায়গা কেড়ে নিয়েছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলছি, সেই কারণেই ওনারা আমাদের উপরে অ্যাটাক করছে। সে তো পুলিশ কেড়ে নেয়নি, সে তো আপনি বলছেন শেখ শাহজাহান, শিবু হাজরারা কেড়ে নিয়েছে, তাহলে পুলিশ কেন কেস দেবে? পুলিশ তো ওনাদের কেন, শিবু হাজরা, শাহজাহান, উত্তম সর্দারের কেন, পুলিশ ওনাদের পকেটের লোক। শিবু হাজরা তো বলেছে পুলিশ আমাদের পকেটের লোক, আমরা যা বলবো প্রশাসন তাই করবে। আমরা কেন্দ্র বাহিনী চাই, এ রাজ্যের প্রশাসন, পুলিশ প্রশাসনের উপরে আমাদের ভরসা নেই, কেননা ওনারা যা ব্যবহার করেছে আমরা খুবই দুঃখিত। আমরা কেন্দ্র বাহিনী চাই। এখানে বারবার একটা বিষয় সামনে এসেছে, যারা এখানকার ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী হন, বড় ব্যবসায়ী হন, জমির মালিক হন, ছোট জমির মালিক হন বা বড় জমির মালিক হন, তাদের সঙ্গে কি অকথ্য অত্যাচার করা হয়েছে। দিনের পর দিন লাখ লাখ টাকার ধার এই শিবু হাজরারা নিয়েছে, শেখ শাহজাহানরা নিয়েছে, কিন্তু শোধ দেওয়ার নাম নেই। এবার দেখা যাচ্ছে তৃণমূলের তরফ থেকে দোকানে দোকানে গিয়ে তারা নাকি শোধ দেবে, কিন্তু প্রশ্ন হচ্ছে তৃণমূল কেন শোধ দেবে? তৃণমূল কি ধার নিয়েছিল? আপনার তো জমি গেছে, আপনার জমি গেছে, বা এই যে এত ব্যবসায়ীরা তারা ধার দিয়েছে শিবুদের বা উত্তম সর্দারদের বা শেখ শাহজাহানদের, তার জন্য তৃণমূল আজকে বলছে শোধ দেবে। এটা আপনার মনে হয় ঠিক? না, একদম না। তৃণমূল কি ধার নিয়েছিল? দুর্নীতি করে বেড়াচ্ছে, তা কি করবে? এখন শোধ দিয়ে নিজের দোষটা ঢাকাতে যাচ্ছে। ওনারা যদি জড়িত না থাকে তাহলে এখন এই কথাটা বলবে কেন যে আমরা ধার দেবো, আমরা শোধ দেবো তোমাদের কাছ থেকে, তোমাদের জিনিস নিয়েছি শোধ দেবো? ওনারা কি বিজেপি করেন? এখানে কি সবাই অন্য দল করে? না, আমরা কোনো বিজেপি করি না, আমরা একদম সজ্ঞানে তৃণমূলই করি। তৃণমূল, মমতাকেই ভোট দিয়েছি, এখনো করছি, মমতাকে এখনো দেবো ভোট। আমরা এখনো চাইছি মমতা আসুক আমাদের এখানে, দেখুক আমাদের অবস্থাটা। কেন উনি ওখান থেকে এটা ওটা বলছে? আমরা বহিরাগত হতে যাব? একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের নামে এত কুৎসিত বলে কি কারণে? উনি সাধারণ মানুষের পাশে আসে না, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের পাশে এসে দাঁড়ায় না। শুধু লক্ষ্মী ভান্ডার 1000 টাকা 1500 টাকা বাড়ালেই কি সবকিছু হয়ে যায়? লক্ষ্মীর ভান্ডার দিয়ে যদি মেয়েদের রাতের পর রাত বা দিনের পর যখন ইচ্ছা তখন ডেকে ব্যবহার করা যায়, তাহলে সেরকম লক্ষ্মীর ভান্ডার মনে করি না পাওয়াই ভালো। দিদি এসে দেখুক, তার মেয়েরা টাকা ভালোবাসে না, তার মেয়েরা দিদিকে ভালোবাসে। দিদির যে এখানকার লোকজন আছে তাদের সঙ্গে যে দুর্ব্যবহারটা করছে, তাতে দিদির পার্টি বদনাম হচ্ছে। এলাকা থেকে আপনি ভোট পেয়ে আজকের এই জায়গাতে আপনাকে পৌঁছানো হয়েছে, তাহলে আমাদেরকে টাকা দিয়ে কি কেনা যাবে দিদি? নিশ্চয়ই কেউ কিনতে পারবে। যদি সত্যিকারে বহিরাগত হয় সেটাও আপনারা প্রমাণ করে দিয়ে আমাদেরকে শাস্তি দিন। উনি বলেন কি করে এই কথাটা যে আমরা বহিরাগত? আজকের আমার বাচ্চাগুলোকেও ওনারা ছাড়ছে না, বহিরাগত নিয়ে এসে। এই যে এরকম ঘটনা ঘটছে,
আজকে আপনি জানেন সুতুলিয়াতে রাজ্য শিশু অধিকার কমিশনের তরফ থেকে এসেছিলেন, একটি প্রতিনিধি দল এসেছিল, তারা দেখেছে একটা বাচ্চাকে তার মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আপনার বাচ্চাকে এভাবে সন্ধেবেলা রাত্রিবেলা তারা জঙ্গলে গিয়ে লুকিয়ে আছে, 6 বছরের 10 বছরের বাচ্চা। কি হচ্ছে এখানে? আপনারা কি পুলিশকে বলেছিলেন? পুলিশ প্রশাসন দাঁড়িয়ে ছিল ওখানে দাঁড়িয়ে দেখেছে, কোনো কিছুই বলেনি। পুলিশ ওদের সঙ্গে উত্তম সর্দার, শিবু হাজরার মানে স্লোগান দিয়ে যাচ্ছে, তাড়িয়ে আমাদেরকে আসছে, বাচ্চা কাচ্চার উপরে হামলা করছে। ওখানে প্রশাসন দাঁড়িয়ে দেখছে। পুলিশ সঙ্গে, প্রশাসন সঙ্গে থেকে ওরা কাজ করছে, না হলে ওদের এত সাহস হয় না। দিদি ভাই, বাইরে থেকে এসে কেউ আমাদের হঠাৎ করে মারতে পারে? এত বড় সাহস! পুলিশ প্রশাসন সামনে রেখে। সন্দেশখালীতে যে এতটা বিস্তীর্ণ এলাকা, সেখানে এত মানুষ, জায়গায় জায়গায় যেখানেই যাচ্ছি, বিশেষত মহিলারা, তারা বলছেন তারা নিরাপদ নন। শুধু তারাই নিরাপদ নন এমনটা নয়, তাদের জমি এত বছর ধরে বিভিন্ন সময় কেড়ে নেওয়া হয়েছে। একদম গরিব মানুষ, একজন 75 বছরের বৃদ্ধা, তিনি পর্যন্ত বলছেন যে তার জমিটুকু কেড়ে নিয়েছে, যেখানে সবাই মুখ ঢেকে আজকে আসছেন, কারণ তারা নিরাপদ নন। তারা বলছেন যে তাদের যে কোনো সময় কেস দেওয়া হতে পারে, তুলে নেওয়া হতে পারে। সেই জায়গা থেকে এই 75 বছরের বৃদ্ধা, তিনি বলছেন আমার কিছু হারাবার নেই, যতটুকু ছিল সেই সব তো নিয়ে গিয়েছে শেখ শাহজাহান, শিবু হাজরারা। আর কি হারাবো? আর কি নেবে? আর কি করবে? আর কত মারবে? তাদের আর কিছু হারানোর নেই। সেই জন্য আজকে তিনি একেবারে ক্যামেরার সামনে মুখ না লুকিয়ে, মুখ না ঢেকে এসেছিলেন। তিনি বলছেন আমার জমি ছিল, ধান জমি ছিল, সেইটুকু 1 মাস সময় পর্যন্ত দিল না যে ধান জমিটা, ধানটা কেটে নিই, তারপর তোমরা নোনা জল ঢোকাও। শুনলো না। তার সেই একেবারে সত্যি কথা বলতে গিয়ে সেই হাড় হিম করা ঘটনা, এবং যা শুনলে কান্না পাবে যে কোনো মানুষের, সেই ঘটনা, তার অভিজ্ঞতা, তার মুখ থেকেই শুনবো। আমার সঙ্গে যারা রয়েছেন তারা প্রত্যেকে মুখ ঢেকে রয়েছেন। একজন শুধু বলছেন আমার মুখ ঢাকার কিছু নেই, কারণ আমার হারানোর কিছু নেই। তিনি এখানকার সবার জন্য মা। তিনি বলেন যে তিনি, তার যা বয়স তাতে তিনি যা হারিয়েছেন, আর নতুন করে হারানোর কিছু নেই। কার জন্য হারিয়েছেন আর নতুন করে বোধহয় বলারও কিছু নেই। সেই শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারদের নাম উঠে আসছে, আর সর্বোপরি যে পার্টির নাম উঠে আসছে তা হলো তৃণমূল কংগ্রেস। আপনি কি এখানে থাকছেন যে এই যে আজকে আমি দিনের আলোয় দেখতে পাচ্ছি সব একেবারে সুন্দর সুন্দর, চতুর্দিকে ফুল ফুটেছে, হাওয়া দিচ্ছে, কিন্তু রাতটা কি রকম হয়? তখন কি খুব ভয় করে? ভয়াবহ রাত আসে আমাদের, রাতে ঘুম নেই, সারা রাত বাচ্চাদেরকে নিয়ে জেগেই বসে থাকতে হয়। আমরা এই যে মিডিয়ার সামনে মুখ ঢেকে কথা বলছি, যদি আমরা মুখ খুলে কথা বলি, ওনারা আমাদের মানে থানায় নিয়ে গিয়ে যাই তাই একটা কেস চাপিয়ে আমাদেরকে ধরে নিয়ে চলে যাবে। কেন আমরা ওদের হয়ে কথা বলছি, আমাদের জমি জায়গা কেড়ে নিয়েছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলছি, সেই কারণেই ওনারা আমাদের উপরে অ্যাটাক করছে। সে তো পুলিশ কেড়ে নেয়নি, সে তো আপনি বলছেন শেখ শাহজাহান, শিবু হাজরারা কেড়ে নিয়েছে, তাহলে পুলিশ কেন কেস দেবে? পুলিশ তো ওনাদের কেনা, শিবু হাজরা, শাহজাহান, উত্তম সর্দারের কেনা, পুলিশ ওনাদের পকেটের লোক। শিবু হাজরা তো বলেছে পুলিশ আমাদের পকেটের লোক, আমরা যা বলবো প্রশাসন তাই করবে। আমরা কেন্দ্র বাহিনী চাই, এ রাজ্যের প্রশাসন, পুলিশ প্রশাসনের উপরে আমাদের ভরসা নেই, কেননা ওনারা যা ব্যবহার করেছে আমরা খুবই দুঃখিত। আমরা কেন্দ্র বাহিনী চাই। এখানে বারবার একটা বিষয় সামনে এসেছে, যারা এখানকার ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী হন, বড় ব্যবসায়ী হন, জমির মালিক হন, ছোট জমির মালিক হন বা বড় জমির মালিক হন, তাদের সঙ্গে কি অকথ্য অত্যাচার করা হয়েছে। দিনের পর দিন লাখ লাখ টাকার ধার এই শিবু হাজরারা নিয়েছে, শেখ শাহজাহানরা নিয়েছে, কিন্তু শোধ দেওয়ার নাম নেই। এবার দেখা যাচ্ছে তৃণমূলের তরফ থেকে দোকানে দোকানে গিয়ে তারা নাকি শোধ দেবে, কিন্তু প্রশ্ন হচ্ছে তৃণমূল কেন শোধ দেবে? তৃণমূল কি ধার নিয়েছিল? আপনার তো জমি গেছে, আপনার জমি গেছে, বা এই যে এত ব্যবসায়ীরা তারা ধার দিয়েছে শিবুদের বা উত্তম সর্দারদের বা শেখ শাহজাহানদের, তার জন্য তৃণমূল আজকে বলছে শোধ দেবে। এটা আপনার মনে হয় ঠিক? না, একদম না। তৃণমূল কি ধার নিয়েছিল? দুর্নীতি করে বেড়াচ্ছে, তা কি করবে? এখন শোধ দিয়ে নিজের দোষটা ঢাকাতে যাচ্ছে। ওনারা যদি জড়িত না থাকে তাহলে এখন এই কথাটা বলবে কেন যে আমরা ধার দেবো, আমরা শোধ দেবো তোমাদের কাছ থেকে, তোমাদের জিনিস নিয়েছি শোধ দেবো? ওনারা কি বিজেপি করেন? এখানে কি সবাই অন্য দল করে? না, আমরা কোনো বিজেপি করি না, আমরা একদম সজ্ঞানে তৃণমূলই করি। তৃণমূল, মমতাকেই ভোট দিয়েছি, এখনো করছি, মমতাকে এখনো দেবো ভোট। আমরা এখনো চাইছি মমতা আসুক আমাদের এখানে, দেখুক আমাদের অবস্থাটা। কেন উনি ওখান থেকে এটা ওটা বলছে? আমরা বহিরাগত হতে যাব? একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের নামে এত কুৎসিত বলে কি কারণে? উনি সাধারণ মানুষের পাশে আসে না, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের পাশে এসে দাঁড়ায় না। শুধু লক্ষ্মী ভান্ডার 1000 টাকা 1500 টাকা বাড়ালেই কি সবকিছু হয়ে যায়? লক্ষ্মীর ভান্ডার দিয়ে যদি মেয়েদের রাতের পর রাত বা
দিনের পর যখন ইচ্ছা তখন ডেকে ব্যবহার করা যায়, তাহলে সেরকম লক্ষ্মীর ভান্ডার মনে করি না পাওয়াই ভালো। দিদি এসে দেখুক তার মেয়েরা টাকা ভালোবাসে না, তার মেয়েরা দিদিকে ভালোবাসে। দিদির যে এখানকার লোকজন আছে তাদের সঙ্গে যে দুর্ব্যবহারটা করছে, তাতে দিদির পার্টি বদনাম হচ্ছে। এলাকা থেকে আপনি ভোট পেয়ে আজকের এই জায়গাতে আপনাকে পৌঁছানো হয়েছে, তাহলে আমাদেরকে টাকা দিয়ে কি কেনা যাবে দিদি? নিশ্চয়ই কেউ কিনতে পারবে। যদি সত্যিকারে বহিরাগত হয় সেটাও আপনারা প্রমাণ করে দিয়ে আমাদেরকে শাস্তি দিন। উনি বলেন কি করে এই কথাটা যে আমরা বহিরাগত? আজকের আমার বাচ্চাগুলোকেও ওনারা ছাড়ছে না, বহিরাগত নিয়ে এসে এই যে এরকম ঘটনা ঘটছে, আজকে আপনি জানেন শুতুলিয়াতে রাজ্য শিশু অধিকার কমিশনের তরফ থেকে এসেছিলেন, একটি প্রতিনিধি দল এসেছিল, তারা দেখেছে একটা বাচ্চাকে তার মায়ের কোল থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আপনার বাচ্চাকে এভাবে সন্ধেবেলা রাত্রিবেলা তারা জঙ্গলে গিয়ে লুকিয়ে আছে, 6 বছরের 10 বছরের বাচ্চা। কি হচ্ছে এখানে? আপনারা কি পুলিশকে বলেছিলেন? পুলিশ প্রশাসন দাঁড়িয়ে ছিল ওখানে দাঁড়িয়ে দেখেছে, কোনো কিছুই বলেনি। পুলিশ ওদের সঙ্গে উত্তম সর্দার, শিবু হাজরার মানে স্লোগান দিয়ে যাচ্ছে, তাড়িয়ে আমাদেরকে আসছে, বাচ্চা কাচ্চার উপরে হামলা করছে। ওখানে প্রশাসন দাঁড়িয়ে দেখছে। পুলিশ সঙ্গে, প্রশাসন সঙ্গে থেকে ওরা কাজ করছে, না হলে ওদের এত সাহস হয় না। দিদি ভাই, বাইরে থেকে এসে কেউ আমাদের হঠাৎ করে মারতে পারে?